সুপ্রিয় দর্শক, মাত্রই শেষ হয়েছে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচ। যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে নেপালের কাঠমান্ডুর দাশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। এবং এই ম্যাচের মাঝে আমরা এমন একজনকে পেয়েছি যার বাংলাদেশের ফুটবলের সাথে কানেকশন রয়েছে এবং নেপাল ফুটবল টিমের সাবেক ফুটবলার এবং সাবেক কোচও তিনি ছিলেন, রাজু কাজী সাকাই। এই মুহূর্তে তিনি আমার সাথে রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই পুরো ম্যাচটা নিয়ে। ম্যাচ তো দেখলেন এবং আপনি যেহেতু বাংলাদেশে অনেকদিন ছিলেন, বাংলাদেশের ভিক্টোরি স্পোর্টিং ক্লাবে মেবি 80-র দশকে খেলেছেন এবং বাংলাদেশের সাথে আপনার কানেকশনও রয়েছে অনেক ভালো, বাংলাও ভালো বলতে পারেন, এই জন্য বাংলা আপনার ইন্টারভিউ করছি। একটু কি বলবেন আসলে ম্যাচটা কেমন ছিল, কেমন লেগেছে, দুই দলের পারফরমেন্স নিয়ে যদি বলেন। না, আজকে খেলা তো প্রথম খেলা, তো তারপরে এটা সেট হয় না। তারপরে এটা দুইটা টিমে কি খেলছে, এটা সেফটি গেম খেলছে। নেপালে এটা হোস্ট টিম আছে, তো এটা প্রেসার দিয়ে খেলে না না তারপরে এটা গেম তো ড্র হয়েছে। বাংলাদেশের ফুটবলকে আপনি কেমন দেখছেন এবং আপনি বাংলাদেশের ফুটবল সম্পর্কে মোটামুটি খোঁজ খবর রাখেন যতটুকু জেনেছি, কতটা ইমপ্রুভ করেছে আপনারা যখন খেলেছেন? মনে মুন্নার সাথে আপনার অনেক স্মৃতি রয়েছে, একটু যদি বাংলাদেশ ফুটবল নিয়ে বলেন। না, এখানে বাংলাদেশের ফুটবল তো এটা ভালো নেই। এটা আগের ছিল, আমারটা খেলে 82, 83, 84, 89, 90, 90। এখানে ভেরি টফ টিম আছে, তো এটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার না, মুন্না, কৌসর, আসলাম, বাবলু, বাদল ভাই, সালাউদ্দিন ভাইয়া নাই, অনেক ভালো ভালো প্লেয়ার আছে এখানে। তো আপনার এটা চেঞ্জ হয়েছিল। এখানে খেলে টিম, এটা ইন্ডিভিজুয়াল খেলে, টেকনিক্যালি এটা সব দেশে চেঞ্জ হলো। এটা ডিফেন্সিভ খেলে, এটা অ্যাটাকিং খেলে না। তারপরে এটা ইন্ডিভিজুয়াল ভালো আছে, আমি দেখি। এবার তো নেপালের প্রায় 8জন ফুটবলার বাংলাদেশ লিগে খেলতে যাচ্ছে, বিভিন্ন ক্লাবে, বাংলাদেশ পুলিশ এফসিতে রয়েছে, বিভিন্ন ক্লাবে, ফোর্টিস এফসিতে 8জন প্লেয়ার। কিভাবে দেখছেন বিষয়টাকে? নেপালের প্লেয়ার ভালো হচ্ছে, তারপরে এটা ইন্টারন্যাশনাল যাবে, তো এটা এক্সপিরিয়েন্স হবে না। তারপরে এটা ভালো হবে, এটা বাংলাদেশের ভালো হবে। এখানে ওরা সাউথ এশিয়ান রিলেশন এটা বাংলাদেশ স্টার্ট করে, এটা অনেক অনেক আমি ধন্যবাদ দিয়েছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নেপালের আসলে কি করা উচিত? এত সুন্দর একটা স্টেডিয়াম, এত বড় একটা স্টেডিয়াম এবং নেপালের মেইন স্টেডিয়াম, এটা ভালো স্টেডিয়াম আমরা দেশে চাই, কিন্তু আমরা নেপালে ফুটবল নাম্বার 1 গেম আছে। এখানে আপনার নিউজ দেখে তো আমরা পাহাড়, হিমাল, এখানে সারা টুর্নামেন্ট হয়েছিল, তত ক্রেজ আছে। তো তারপরে গভর্নমেন্ট এটা ইন্টারেস্ট করে, তো নেপালে ফুটবল ভালো হবে। বাংলাদেশে তো আপনি টানা 4 বছর খেলেছেন, ভিক্টোরি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন। ইস্ট ইন ক্লাবে আমি লাস্ট 95-এ খেলছে, তারপরে আমি 97 আমি ন্যাশনাল টিমে রিটায়ার করে, তারপরে আমি কন্টিনিউ কোচ। তখন আসলে বাংলাদেশের ফুটবল কালচারটা কেমন ছিল? বাপরে, ভালো। ওখানে আমি দেখছি স্যাটারডে একটা হলিডে, ওটা আমি দেখছি পিচ সব প্লেয়ার আইসে, তো সব ফুটবল খেলছে, খালি ফুটবল 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 ক্রেজ ছিল। এখানে নাই কি এটা ক্রিকেটে এটা ডোমিনেট করে। আজকের ম্যাচ নিয়ে যদি আরেকটু বলেন, যে আজকের ম্যাচে আসলে বাংলাদেশের কোন কোন জায়গাগুলোতে ল্যাকিংস মনে হয়েছে আপনার? আমি দেখছি স্ট্রাইক জোনে এটা অ্যাটাকিং ফুটবল নাই, কম। এখানে মডার্ন ফুটবল আছে, 10 প্লেয়ার গো ব্যাক, অ্যাটাকিং আমি কম দেখছি। অ্যান্ড ডিফেন্স লাইনে এটা অর্গানাইজ ভালো নেই দেখছে, সেট প্লে, স্পেশালি সেট প্লে। টিমের কম্বিনেশনটা কেমন দেখেছেন? কম্বিনেশন ঠিকই আছে, বল পজিশন এখানে ঠিকই আছে। তারপরে এখানে দুইটা টিম কি খেলছে, তো উইং খেলে না, লং পাস খেলে না। তা এখানে ফুটবলটা চেঞ্জ আছে না, এটা পেনিট্রেশন যাবে, 1-2 পাসর খেলে, লং শুটারও খেলবে। এটা কম। নেপাল টিমে 1 শট, বাংলাদেশ 1 শট, 96 মিনিট। আজকে বাংলাদেশ দলের কোচ কেমন দেখলেন এবং কোচের পরিকল্পনা কেমন ছিল, আপনার কাছে কি মনে হয়েছে? এটা ফুটবল উপর যাবে, তো একটা লস্ট প্রবলেম হবে না। এটা যে কোচে ফলো করে কি টেকনিক্যালি গেম খেলে, অ্যাটাকিং গেম খেলে, তারপরে ইমপ্রুভ হবে না। আমি আগে ছিল 87 আমি অলিম্পিক কোয়ালিফাই সেকেন্ড রাউন্ড, আমি যাবে জাপানে যাবে স্টেডিয়াম, জাপান নেপাল খেলছে, স্টেডিয়াম খালি, কোনো সাপোর্টার নেই। 1993 জাপান জিএ লিগ স্টার্ট, জাপান চলে যাবে, ওয়ার্ল্ড কাপ খেলছে না। বাংলাদেশের জন্য এখনো ভালোবাসা কাজ করে, মনের মধ্যে এখনো ভালোবাসা আছে বাংলাদেশের জন্য? বাংলাদেশে ফুটবল প্রেমী সব আমি ভালোবাসা করে। তারপরে আপনার বাংলাদেশে ফুটবলে এটা উপর যাবে, এটা কামনা আমি করছি।
বাংলাদেশের ফুটবল একটা সময় আপনি বলেছেন যে তখন ফুটবলের ক্রেজ ছিল অনেক বেশি, অনেক বড় বড় ফুটবলাররা নাম বলেছেন। হ্যাঁ, বিদেশি প্লেয়ার ভালো ভালো প্লেয়ার আইছেন, বিজামেকা ইমেকা, নাইজেরিয়া অলিম্পিক খেলছে তো নাইজেরিয়াতে, ইমেকা মোহামেডানে খেলছে না, ভালো ভালো প্লেয়ার আছে তার বিদেশি প্লেয়ারগুলো। এখানে পলিটিক্যাল প্রবলেম থে আই থিঙ্ক নো সেম নেপাল সো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলেন রাজু কাজী সাকাই। তিনি নেপাল জাতীয় দলে খেলেছেন, ফুটবল খেলেছেন এবং এই দলটার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সাথে তার একটা ভালো কানেকশন বা একটা ভালো কানেক্টিভিটি ছিল এবং বাংলাদেশের পেশাদার লিগে তিনি খেলেছেন, 80-র দশকে তিনি খেলেছেন এবং টানা 4 বছর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন। এবং বাংলাদেশ ফুটবল সম্পর্কে যতটুকু তিনি খোঁজখবর রাখেন এবং আছে গ্যালারিতে বসে বাংলাদেশ দলের খেলা তিনি দেখছিলেন এবং সেগুলো কাগজে নোটও করছিলেন, মাঝে মাঝে আমরা দেখছিলাম। সেই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলবো এবং তিনি যেটা বলার চেষ্টা করছিলেন যে বাংলাদেশ দলের একজন ভালো স্ট্রাইকার দরকার। বাংলাদেশ চান্স ক্রিয়েট করছে কিন্তু সেগুলোতে স্কোর করতে পারছে না এবং সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাকিংসটা তিনি খুঁজে বের করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.